2024 থেকে 25 শিক্ষাবর্ষের একাদশের ক্লাস শুরু হয়েছে, তবে এখনও ছাপা হয়নি উচ্চ মাধ্যমিকের পাঠ্য বই। মেলেনি সিলেবাসও। এই স্তরের পাঠ্য বই পরিমার্জনের কাজ চলমান থাকায় বই পেতে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান AKM রিয়াজুল হাসান বলেন, আমাদের নতুন শিক্ষাক্রমের বইও প্রস্তুত আছে, কন্টেন্টের কিছু পরিবর্তন করতে হবে। চলমান শিক্ষাক্রমের বইয়ের সেন্সিটিভ বিষয়গুলো বাদ দেওয়ার জন্য একটি টিম কাজ করছে। বইয়ের প্রচ্ছদ সহ ভেতরের ছবি সহ অনেক কিছুই পরিবর্তন করতে হবে। যারা শিক্ষাক্রম বিষয়ে কথা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, তারাও এই পরিমার্জনের কাজে জড়িত রয়েছেন। তথ্য অনুযায়ী প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাক্রম অনুসারে বই পরিমার্জন করে আগামী বছর দেওয়া হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীদের বর্তমান শিক্ষাক্রমের বই দেওয়া হলেও সেটি পরিমার্জন করে দেওয়া হবে। তবে নবম ও দশম শ্রেণীতে 2012 সালের শিক্ষাক্রমের সংশোধিত পাঠ্য বই দেওয়া হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কীভাবে প্রশ্ন কাঠামো হবে সে অনুযায়ী সিলেবাসও তৈরি করা হচ্ছে। প্রশ্ন কাঠামো ও সিলেবাস 2012 সালের শিক্ষাক্রমের সঙ্গে সঙ্গতিপূর্ণ। চলতি বছর নবম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীরা 2026 সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, SSC ও সমমানের পরীক্ষা দেবে। এবছর তারা নতুন শিক্ষাক্রমের আলোকে রচিত পাঠ্য বই পড়ছে। তবে বছরের শেষ দিকে শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমের আলোকে রচিত বইয়ের উপর আগের মতো সৃজনশীল পদ্ধতি পরীক্ষায় বসবে। আগামী বছর বই পরিবর্তন হবে, এমনকি আগের মতো বিভাজনও থাকবে। জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে প্রণীত, সংশোধিত ও পরিমার্জিত পাঠ্য বই তাদের সরবরাহ করা হবে। সে কারণে তাদের উপর বাড়তি চাপ এড়াতে 2026 সালের SSC পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হবে। নবম ও দশম শ্রেণীর বই আগে 2 বছর পড়ানো হতো, চলতি বছর সেটি আলাদা করে লেখা হয়েছিল। আগামী বছর থেকে দশম শ্রেণীতে নতুন শিক্ষাক্রমের বই যাওয়ার কথা ছিল, তবে নবম শ্রেণীর শিক্ষার্থীদের চলতি বছর নতুন শিক্ষাক্রমের বই পড়ছে। আগামী বছর তারা পড়বে আগের শিক্ষাক্রমের বই। এ বিষয়ে NCTV চেয়ারম্যান বলেন, আগামী বছর যারা দশম শ্রেণীতে উঠবে তারা পুরনো শিক্ষাক্রমের বই পড়বে। তাদের যে ঘাটতি হয়েছে সেটি আমরা সিলেবাস কমিয়ে বা অন্য কোনো উপায়ে পরীক্ষা নেব। এখন যে বার্ষিক পরীক্ষা হবে থিওরিটিক্যাল, সেই বিষয়গুলো কমানো হবে। তা তো বর্তমান নতুন বইতেও আছে, পুরনো বইও ছিল। এই সামঞ্জস্য দেখার জন্য আমরা নতুন একটি প্রশ্ন কাঠামো তৈরি করছি। দেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টিভি, ঢাকা।